আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সব জানি এর আরবি অর্থ কুল্লু মালুম আনা। এখানে কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমি। কুল্লু মালুম আনা, আমি সব জানি। কি কাজ, কোথায় কাজ? এর আরবি অর্থ এশ সুগল ওয়েন সুগল। এখানে এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, ওয়েন অর্থ কোথায়। এশ সুগল ওয়েন সুগল, কি কাজ, কোথায় কাজ? কত লাগবে, আমাকে বলো। এর আরবি অর্থ কাম আবগা গুল আনা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। কাম আবগা গুল আনা, কত লাগবে, আমাকে বলো। সব লোক রুমে আছে। এর আরবি অর্থ কুল্লু নফর মজুদ গুরফা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। কুল্লু নফর মজুদ গুরফা, সব লোক রুমে আছে। এখানে কতজন লোক আছে? এর আরবি অর্থ কাম নফর মজুদ হেনা। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কাম নফর মজুদ হেনা, এখানে কতজন লোক আছে? টাকা লাগলে আমাকে বলবে। এর আরবি অর্থ আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুল আনা, টাকা লাগলে আমাকে বলবে। আমার একজন লোক লাগবে। এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। আমার বন্ধু এখন আসবে। এর আরবি অর্থ আনা সাদিক ইজি আলহিন। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, আলহিন অর্থ এখন। আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। এটা কত টাকা তুমি জানো? এর আরবি অর্থ হাদা কাম ফুলুস মালুম ইনতা। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, মালুম ইনতা অর্থ তুমি জানো। হাদা কাম ফুলুস মালুম ইনতা, এটা কত টাকা তুমি জানো? সবাই ভালো আছো? এর আরবি অর্থ কুল্লু নফর কয়েস। এখানে কুল্লু নফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। কুল্লু নফর কয়েস, সবাই ভালো আছো? সব সময় মোবাইল দেখে। এর আরবি অর্থ আলাতুল শুফ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখে, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুফ জাওয়াল, সব সময় মোবাইল দেখে। সে কোথায় আছে এখন? এর আরবি অর্থ ওয়েন মজুদ হুয়া আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে, হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন। ওয়েন মজুদ হুয়া আলহিন, সে কোথায় আছে এখন? কি করো তুমি এখানে? এর আরবি অর্থ এশ সাউবি ইনতা হেনা। এখানে এশ অর্থ কি, সাউবি অর্থ করো, ইনতা অর্থ তুমি, হেনা অর্থ এখানে। এশ সাউবি ইনতা হেনা, কি করো তুমি এখানে? সব রুম পরিষ্কার করা শেষ। এর আরবি অর্থ কুল্লু গুরফা নাদাফা খালাস। এখানে কুল্লু অর্থ সব, গুরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। কুল্লুন গুরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ। সে আমার সাথে আছে। এর আরবি অর্থ হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার।
হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। আমি জানি তুমি পারবে, এর আরবি অর্থ আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা। আনা মালুম ইনতা ইকদার, আমি জানি তুমি পারবে। আগে দেখবা তারপর বলবা, এর আরবি অর্থ আউয়াল শুফ বাদেন কালাম। এখানে আউয়াল অর্থ আগে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ তারপর, কালাম অর্থ কথা বলা। আউয়াল শুফ বাদেন কালাম, আগে দেখবা তারপর বলবা। কি সমস্যা আমাকে বলো, এর আরবি অর্থ অ্যাশ মুশকিলা গুল আনা। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। অ্যাশ মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। অনেক দিন আমার কাজ নাই, এর আরবি অর্থ জিয়াদা ইউম আনা শুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইউম অর্থ দিন, আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। জিয়াদা ইউম আনা শুগল মাফি, অনেক দিন আমার কাজ নাই। আমি কাজ পাচ্ছি না, এর আরবি অর্থ আনা মাই হাতছেল শুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, শুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল শুগল, আমি কাজ পাচ্ছি না। কাজ নাই টাকা নাই, এর আরবি অর্থ শুগল মাফি ফুলুস মাফি। এখানে শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। শুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই টাকা নাই। টাকা নাই খাওয়া নেই, এর আরবি অর্থ মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, মাফি আক্কেল অর্থ খাওয়া নাই। মাফি ফুলুস মাফি আক্কেল, টাকা নাই খাওয়া নাই। আমার একটা কাজ লাগবে, এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ শুগল। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, ওয়াহেদ অর্থ এক বা একটা, শুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ শুগল, আমার একটা কাজ লাগবে। তোমার কাজের লোক লাগবে, এর আরবি অর্থ ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কাজের লোক বা কর্মচারী। ইনতা আবগা আমেল, তোমার কাজের লোক লাগবে। সম্ভবত একজন কর্মচারী লাগবে, এর আরবি অর্থ মুমকিন ওয়াহেদ আমেল আবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ওয়াহেদ আমেল অর্থ একজন কর্মচারী, আবগা অর্থ লাগবে। মুমকিন ওয়াহেদ আমেল আবগা, সম্ভবত একজন কর্মচারী লাগবে। আমি বেশি টাকা চাই, এর আরবি অর্থ আনা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা এবি অর্থ আমি চাই, জিয়াদা অর্থ বেশি, ফুলুস অর্থ টাকা। আনা এবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই। আমি সব কিছু এখানে রেখেছি, এর আরবি অর্থ আনা খাল্লি কুল্লু শাহি হেনা। এখানে আনা অর্থ আমি, খাল্লি অর্থ রাখা, কুল্লু অর্থ সব, শাহি অর্থ কিছু, হেনা অর্থ এখানে। আনা খাল্লি কুল্লু শাহি হেনা, আমি সব কিছু এখানে রেখেছি। আমি আছি তোমার সাথে, এর আরবি অর্থ আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা মজুদ অর্থ আমি আছি, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তুমি। আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা, আমি আছি তোমার সাথে। এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট, এর আরবি অর্থ মুকাইফ মু শোগল হাদা মুমকিন খারবান। এখানে মুকাইফ অর্থ এসি, মু শোগল অর্থ কাজ করে না, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভবত, খারবান অর্থ নষ্ট। মুকাইফ মু শোগল হাদা মুমকিন খারবান, এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট। এটা অনেক বড়, এখানে ছোট আছে, এর আরবি অর্থ হাদা জিয়াদা কাবির সাগির ফি হেনা। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়,
ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে, সাগির অর্থ ছোট। হাদা জিয়াদা কাবির সাগির ফি হেনা, এটা অনেক বড়, এখানে ছোট আছে। চিনি আছে নাকি নাই? এর আরবি অর্থ সুক্কার ফি ওয়ালা মাফি, এখানে সুক্কার অর্থ চিনি, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নেই। সুক্কার ফি ওয়ালা মাফি, চিনি আছে নাকি নেই? 10 মিনিট পরে, এর আরবি অর্থ বাদ আশারা দাগিকা, এখানে বাদ অর্থ পরে, আশারা অর্থ 10, দাগিকা অর্থ মিনিট। বাদ আশারা দাগিকা, 10 মিনিট পরে। কথা শেষ করে আসো, এর আরবি অর্থ কালাম খালাস বাদেন ইজি, এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদেন ইজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই, এর আরবি অর্থ হুয়া মালানা কাবির আখুই, এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হুয়া মালানা কাবির আখুই, সে আমার বড় ভাই। সমস্যা নাই, তুমি আগামীকাল এসো, এর আরবি অর্থ মাফি মুশকিলা ইনতা ইজি বখরা, এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা ইজি অর্থ তুমি এসো, বখরা অর্থ আগামীকাল। মাফি মুশকিলা ইনতা ইজি বখরা, সমস্যা নেই, তুমি আগামীকাল এসো। আমার স্ত্রী অনেক অসুস্থ, এর আরবি অর্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ, এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তাকে চাই না, এর আরবি অর্থ আনা মাই এবি হুয়া নফর, এখানে আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মাই এবি হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না, এর আরবি অর্থ মাই রোহ জিয়াদা বাইদ, এখানে রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাই রোহ জিয়াদা বাইদ, বেশি দূরে যেও না। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি অর্থ হাদা বাইদ ওয়ালা গারিব, এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওয়ালা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। হাদা বাইদ ওয়ালা গারিব, এটা কি দূরে নাকি কাছে? তুমি শিখাও, আমি পারবো, এর আরবি অর্থ ইনতা তালিম আনা ইকদার, এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি শিখাও, আমি পারবো। তুমি ভালো লোক না, এর আরবি অর্থ ইনতা মো কয়েস নফর, এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মো কয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা মো কয়েস নফর, তুমি ভালো লোক না। তোমার সাথে একটু কথা আছে, এর আরবি অর্থ শোয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা, এখানে শোয়া অর্থ একটু, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। শোয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে একটু কথা আছে। এখন আমি একটু দুর্বল, এর আরবি অর্থ আনা আলহিন শোয়া তাবান, এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। আনা আলহিন শোয়া তাবান, এখন আমি একটু দুর্বল। আমি একটু ঘুমাতে চাই, এর আরবি অর্থ আনা এবি নুম শোয়া, এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, নুম অর্থ ঘুম, শোয়া অর্থ একটু। আনা এবি নুম শোয়া, আমি একটু ঘুমাতে চাই। বেশি নাই, একটু আছে, এর আরবি অর্থ মো জিয়াদা ফি শোয়া, এখানে জিয়াদা অর্থ বেশি, মো জিয়াদা অর্থ বেশি নাই, ফি অর্থ আছে, ফি শোয়া অর্থ একটু আছে। মো জিয়াদা ফি শোয়া, বেশি নাই, একটু আছে। কত টাকা চাও তুমি? এর আরবি অর্থ কাম ফুলুস ইনতা এবি, এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাওয়া। কাম ফুলুস ইনতা এবি, কত টাকা চাও তুমি? সে লোক এখানেই আছে, এর আরবি অর্থ হুয়া নফর মজুদ হ্যাঁ না, এখানে হুয়া অর্থ সে,
নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। আমি এই কাজটি কিভাবে করব? এর আরবি অর্থ আনা কেফ সাউই হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করব, হাদা অর্থ এটা বা এই, সুগল অর্থ কাজ। আনা কেফ সাউই হাদা সুগল, আমি এই কাজটি কিভাবে করব? আমি জানি না, আমি নতুন। এর আরবি অর্থ আনা মু মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মু মালুম অর্থ জানি না, আনা জেদিদ অর্থ আমি নতুন। আনা মু মালুম আনা জেদিদ, আমি জানি না, আমি নতুন। আগে আমি শিখতে চাই। এর আরবি অর্থ আউয়াল আনা এবি তালিম। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, তালিম অর্থ শিখা। আউয়াল আনা এবি তালিম, আগে আমি শিখতে চাই। বন্ধু তুমি অনেক ভালো। এর আরবি অর্থ ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। হাম্মেদ রাগ করছো কেন? এর আরবি অর্থ হাম্মেদ লেশ জ্বালান। এখানে লেশ অর্থ কেন, জ্বালান অর্থ রাগ করা। হাম্মেদ লেশ জ্বালান, হাম্মেদ রাগ করছো কেন? আমি রাগান্বিত না। এর আরবি অর্থ আনা মাফি জ্বালান। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, জ্বালান অর্থ রাগ করা। আনা মাফি জ্বালান, আমি রাগান্বিত না। 2 মাস তুমি বেতন দিচ্ছ না। এর আরবি অর্থ ইতিনিন শাহার ইনতি মাফি জিব রাতিব। এখানে ইতিনিন অর্থ 2, শাহার অর্থ মাস, ইনতি অর্থ তুমি বা মেয়ে, মাফি জিব অর্থ দিচ্ছ না বা দাও না, রাতিব অর্থ বেতন। ইতিনিন শাহার ইনতি মাফি জিব রাতিব, তুমি 2 মাস বেতন দিচ্ছ না। খাবারের টাকা নাই। এর আরবি অর্থ আক্কেল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খানা, আক্কেল ফুলুস অর্থ খাবারের টাকা, মাফি অর্থ নাই। আক্কেল ফুলুস মাফি, খাবারের টাকা নাই। সম্ভবত সে লোক মুসলিম। এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। কয়টা বাজে দেখো। এর আরবি অর্থ সাআ কাম শুফ। এখানে সাআ কাম অর্থ কয়টা বাজে, শুফ অর্থ দেখা। সাআ কাম শুফ, কয়টা বাজে দেখো। তোমার কাছে টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। এর আরবি অর্থ ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, হুব্বুন অর্থ ভালোবাসা। ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা, তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। তোমার টাকা নেই, কেউ নেই। এর আরবি অর্থ ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ। এখানে ইনতা অর্থ তোমার, মাফি ফুলুস অর্থ টাকা নেই, মাফি আহাদ অর্থ কেউ নেই। ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ, তোমার টাকা নেই, কেউ নেই। কি বলেছ তুমি প্রথমে? এর আরবি অর্থ এশকালাম ইনতা আউয়াল। এখানে এশকালাম অর্থ কি বলেছ, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ প্রথমে। এশকালাম ইনতা আউয়াল, কি বলেছ তুমি প্রথমে? হাম্মেদ চলো, গাড়ি চালু করো। এর আরবি অর্থ এল্লা হাম্মেদ সুগল সাইয়ারা। এখানে এল্লা অর্থ চলো, সাইয়ারা অর্থ গাড়ি, সুগল সাইয়ারা অর্থ গাড়ি চালু করো। এল্লা হাম্মেদ সুগল সাইয়ারা, হাম্মেদ চলো, গাড়ি চালু করো। তোমার বাড়ির নাম্বার কত? এর আরবি অর্থ ইনতি বেদ রাগাম কাম। এখানে ইনতি অর্থ তুমি, মেয়ে অর্থে বোঝানো হয়েছে। বেদ অর্থ বাড়ি,
রাগাম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইন্তি বেত রাগাম কাম, তোমার বাড়ির নাম্বার কত। আমি এখন লুল্লু মার্কেট যাব। এর আরবি অর্থ আলহিন আনা রুহ লুল্লু। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, লুল্লু মানে লুল্লু মার্কেট। আলহিন আনা রুহ লুল্লু, আমি এখন লুল্লু মার্কেট যাব। তুমি আসবে নাকি। এর আরবি অর্থ ইনতা ইজি ওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, ওয়ালা অর্থ নাকি। ইনতা ইজি ওয়ালা, তুমি আসবে নাকি। আমি আসবো না। এর আরবি অর্থ আনা মাই ইজি। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবো না। আনা মাই ইজি, আমি আসবো না। আমি কিভাবে আসব। এর আরবি অর্থ আনা কেফ ইজি। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসব। আনা কেফ ইজি, আমি কিভাবে আসব। আমার অনেক কাজ আছে। এর আরবি অর্থ আনা ফি সুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি সুগল কাতির, আমার অনেক কাজ আছে। আমি বলছি তুমি বাংলাদেশ যাও। এর আরবি অর্থ আনা কাল্লাম ইনতা রুহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও। আনা কাল্লাম ইনতা রুহ বাংলাদেশ, আমি বলছি তুমি বাংলাদেশ যাও। প্রিয় তুমি কোথায়। এর আরবি অর্থ হাবিবি ওয়েন ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। হাবিবি ওয়েন ইনতা, প্রিয় তুমি কোথায়। আসো এখানে আমার সাথে। এর আরবি অর্থ তা আল হেনা সাবা সাবা আনা। এখানে তা আল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। তা আল হেনা সাওয়া সাওয়া আনা, আসো এখানে আমার সাথে। আমার তোমাকে লাগবে প্রিয়। এর আরবি অর্থ আনা আবগা ইনতা হাবিবি। এখানে আনা অর্থ আমার, ইনতা অর্থ তোমাকে, আবগা অর্থ লাগবে, হাবিবি অর্থ প্রিয়। আনা আবগা ইনতা হাবিবি, আমার তোমাকে লাগবে প্রিয়। তুমি কেন আসো না। এর আরবি অর্থ লেশ ইনতা মাই ইজি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসো না। লেশ ইনতা মাই ইজি, তুমি কেন আসো না। আমি তোমাকে দেখব। এর আরবি অর্থ আনা শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব, ইনতা অর্থ তোমাকে। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখব। আমি তোমাকে অনেক ভালোবাসি। এর আরবি অর্থ আনা জিয়াদা হুব্বুন ইনতা। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, হুব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। আনা জিয়াদা হুব্বুন ইনতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বস, আমার বাড়িতে সমস্যা। এর আরবি অর্থ মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমি আজকে বাড়িতে কথা বলছিলাম। এর আরবি অর্থ আলিউম আনা কাল্লাম বেত। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলছিলাম, বেত অর্থ বাড়িতে। আলিউম আনা কাল্লাম বেত, আমি আজকে বাড়িতে কথা বলছিলাম। তোমার বাড়িতে সমস্যা। এর আরবি অর্থ ইনতা বেত মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, মুশকিল অর্থ সমস্যা। ইনতা বেত মুশকিলা, তোমার বাড়িতে সমস্যা।
তোমার বাড়িতে কি সমস্যা? এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা বেত। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ মুশকিলা ইনতা বেত, তোমার বাড়িতে কি সমস্যা? আমার বাবা অসুস্থ। এর আরবি অর্থ আনা বাবা তাবান। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ। আনা বাবা তাবান, আমার বাবা অসুস্থ। তোমার বাবা অসুস্থ হসপিটালে? এর আরবি অর্থ ইনতা বাবা তাবান মুস্তাশফা। এখানে ইনতা বাবা অর্থ তোমার বাবা, তাবান অর্থ অসুস্থ, মুস্তাশফা অর্থ হসপিটালে। ইনতা বাবা তাবান মুস্তাশফা, তোমার বাবা অসুস্থ হসপিটালে। আমার দেশে যাইতে হবে। এর আরবি অর্থ আনা আবগা রুহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রুহ অর্থ যেতে, বিলাদ অর্থ দেশে। আনা আবগা রুহ বিলাদ, আমার দেশে যাইতে হবে। তুমি দেশে যাবে এখন? এর আরবি অর্থ ইনতা রুহ বিলাদ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশে, আলহিন অর্থ এখন। ইনতা রুহ বিলাদ আলহিন, তুমি দেশে যাবে এখন? এখন তুমি কিভাবে যাবে? এর আরবি অর্থ আলহিন কেফ রুহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আলহিন কেফ রুহ ইনতা, এখন তুমি কিভাবে যাবে? তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এর আরবি অর্থ ইনতা লাজিম মৌজুদ হ্যাঁ না। এখানে ইনতা অর্থ তোমাকে, লাজিম অর্থ অবশ্যই, মৌজুদ হ্যাঁ না অর্থ এখানে থাকতে হবে। ইনতা লাজিম মৌজুদ হ্যাঁ না, তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এখানে কাজ করবে কি? এর আরবি অর্থ হেনা মিন সুগল। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করা। হেনা মিন সুগল, এখানে কাজ করবে কে? বস, বড় সমস্যা, আমার বাবা অসুস্থ। এর আরবি অর্থ মুদির, মুশকিলা কাদির আনা বাবা তাবান। এখানে মুদির অর্থ বস, মুশকিল অর্থ সমস্যা, মুশকিলা কাতির অর্থ বড় সমস্যা, আনা বাবা অর্থ আমার বাবা, তাবান অর্থ অসুস্থ। মুদির মুশকিলা কাদির আনা বাবা তাবান। বস, বড় সমস্যা, আমার বাবা অসুস্থ। আমার অবশ্যই যেতে হবে। এর আরবি অর্থ আনা লাজিম আবগার রুহ। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবগার রুহ অর্থ যেতে হবে। আনা লাজিম আবগার রুহ, আমার অবশ্যই যেতে হবে। না না, এখন যাওয়া যাবে না। এর আরবি অর্থ লা লা আলহিন মাই রুহ। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, মাই রুহ অর্থ না যাওয়া। লা লা আলহিন মাই রুহ, না না, এখন যাওয়া যাবে না। তুমি কত বছর এখানে আছো? এর আরবি অর্থ ইনতা কাম সানা হেনা মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, কাম সানা অর্থ কত বছর, হেনা মৌজুদ অর্থ এখানে আছো। ইনতা কাম সানা হেনা মৌজুদ, তুমি কত বছর এখানে আছো? এক বছর শুধু। এর আরবি অর্থ ওয়াহেদ সানা বাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাস অর্থ শুধু। ওয়াহেদ সানা বাস, এক বছর শুধু। হ্যাঁ, আমার এক বছর শেষ হয়েছে। এর আরবি অর্থ আইওয়া আনা ওয়াহেদ সানা খালাস। এখানে আইওয়া অর্থ হে, আনা অর্থ আমার, ওয়াহেদ সানা অর্থ এক বছর, খালাস অর্থ শেষ। আইওয়া আনা ওয়াহেদ সানা খালাস, হ্যাঁ আমার এক বছর শেষ হয়েছে। তুমি এক বছর ধরে এখানে আছো? এর আরবি অর্থ ইনতা ওয়াহেদ সানা হেনা মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, হেনা অর্থ এখানে, মৌজুদ অর্থ আছো। ইনতা ওয়াহেদ সানা হেনা মৌজুদ, তুমি এক বছর ধরে এখানে আছো?
কিভাবে যাবে তুমি এখন? এর আরবি অর্থ কেফ রুহ ইনতা আলহিন। এখানে কেফ রুহ অর্থ কিভাবে যাবে, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। কেফ রুহ ইনতা আলহিন, কিভাবে যাবে তুমি এখন? অবশ্যই 2 বছর পর যাবে। এর আরবি অর্থ লাজিম রুহ ইতিনিন সানাবাদ। এখানে লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাবে, ইতিনিন অর্থ 2, সানা অর্থ বছর, বাদ অর্থ পর। লাজিম রুহ ইতিনিন সানাবাদ, অবশ্যই 2 বছর পর যাবে। এখন 1 বছর শেষ, কিভাবে যাবে? এর আরবি অর্থ আলহিন ওয়াহেদ সানা খালাস কেফ রুহ। এখানে আলহিন অর্থ এখন, ওয়াহেদ সানা অর্থ 1 বছর, খালাস অর্থ শেষ, কেফ রুহ অর্থ কিভাবে যাবে। আলহিন ওয়াহেদ সানা খালাস কেফ রুহ, এখন 1 বছর শেষ, কিভাবে যাবে? না, এখন যাওয়া যাবে না। এর আরবি অর্থ লা আলহিন মাই রুহ। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, মাই রুহ অর্থ যাওয়া যাবে না। লা আলহিন মাই রুহ, না এখন যাওয়া যাবে না। 2 বছর শেষ হবে, পরে দেশে যাবে। এর আরবি অর্থ ইতিনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। এখানে ইতিনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাবে, বিলাদ অর্থ দেশে। ইতিনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ, 2 বছর শেষ হবে, পরে দেশে যাবে। ছুটি দিবেন না এখন? এর আরবি অর্থ আলহিন মাফি জিব ইজাজা। এখানে আলহিন অর্থ এখন, মাফি জিব অর্থ দিবেন না, ইজাজা অর্থ ছুটি। আলহিন মাফি জিব ইজাজা, ছুটি দিবেন না এখন? না, তুমি অবশ্যই এখানে থাকবে। এর আরবি অর্থ লা ইনতা লাজিম হেনা মৌজুদ। এখানে লা অর্থ না, ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, হেনা মৌজুদ অর্থ এখানে থাকবে। লা ইনতা লাজিম হেনা মৌজুদ, না তুমি অবশ্যই এখানে থাকবে।